নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন এর প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে। এরই মধ্যে সিপিআইএম এবং বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তাদের কৌশল স্পষ্ট করে দিয়েছে। নিউজ এজেন্সি আইএনএসের একটি প্রতিবেদন অনুসারে সিপিআইএম চায় কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি ভিত্তিতে জোট হোক, কিন্তু এর জন্য কংগ্রেসকেই উদ্যোগ নিতে হবে। সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম সরাসরি জানিয়েছেন, জোটের সিদ্ধান্ত এখন কংগ্রেসের হাতে। সেলিম বলেন, যদি কংগ্রেস চায় যে 2021 সালের বিধানসভা, 2024 সালের লোকসভা এবং 2025 সালের কালীগঞ্জ উপনির্বাচনের মতন এবারও বামফ্রন্টের সঙ্গে জোট হোক, তাহলে তাদের আলোচনা শুরু করতে হবে। সিপিআইএমের এক কেন্দ্রীয় কমিটির সদস্য জানান, চলতি বছর জুনে নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস বামফ্রন্টের কাছে সমর্থন চেয়েছিল। তখন বামফ্রন্ট কোনো প্রার্থী না দিয়ে কংগ্রেসকে সাহায্য করেছিল। ওই সদস্য বলেন, কংগ্রেসের একটি অংশ বারবার ইঙ্গিত দিচ্ছে যে তারা 2026 সালেও জোট চায়, কিন্তু এখন বল তাদের কোর্টে। আমরা তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। এ বিষয়ে পশ্চিমবঙ্গ কংগ্রেস এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, জোট বা আসন ভাগাভাগির সিদ্ধান্ত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নেবে। এখনও এআইসিসি থেকে কোনো নির্দেশ আসেনি। যে সিদ্ধান্ত আসবে সেটাই কার্যকর হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিপিআইএমের এই কৌশল সুচিন্তিত। চলতি বছর এপ্রিলে মাদুরাইয়ে সিপিআইএমের 24তম পার্টি কংগ্রেসের একটি প্রস্তাব পাস হয়েছিল। সেখানে স্বাধীন রাজনৈতিক অবস্থানের উপর জোর দেওয়া হয়। এক স্থানীয় বিশ্লেষক বলেন, এই প্রস্তাবের কারণে সিপিআইএমের পশ্চিমবঙ্গ ইউনিট জোটের জন্য প্রথমে উদ্যোগ নিতে পারে না, তাই তারা চাইছে কংগ্রেস প্রথম পদক্ষেপ নিক। কংগ্রেস ও বামফ্রন্টের জোট 2016 সালের বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছিল। যদিও 2019 সালে লোকসভা নির্বাচনে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি, কিন্তু 2021 ও 2024 সালে তারা আবার একসঙ্গে আসে। 2026 সালেও যদি এই জোট শক্তিশালী হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ বেড়ে যাবে। বাম ও কংগ্রেসের জোট টিএমসির ভোট ব্যাংকে আঘাত করতে পারে, বিশেষ করে সেই সব অঞ্চলে যেখানে উভয় দলেরই ভালো প্রভাব আছে। এখন প্রশ্ন হলো, কংগ্রেস কি এই সুযোগ কাজে লাগাবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি ফের বাজিমাত করবে? 2026 সালের লড়াই নিঃসন্দেহে বেশ আকর্ষণীয় হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।